সুন্দরবনের জঙ্গলে বাঘের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা জানলে শিহরিত হবেন। সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য। সেই সুন্দরবনের এলাকায় জঙ্গলজীবী মানুষদের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা। সুন্দরবনের মাছ কাঁকড়া ধরতে জলা জঙ্গলের খাড়িতে গিয়ে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ে উত্তর 24 পরগনা জেলার বসিরহাটের সুন্দরবন অঞ্চলের শামশের নগরের বাসিন্দা মম নূর হোসেন গাজী। বাবা ছিল সঙ্গে, ওরা বাঘের সঙ্গে লড়াই করে আমাকে ছাড়িয়ে আনে। আমার দাদা বাঘের গায়ে বাড়ি মারে, বাবা হাত দিয়ে খালি হাতে বাঘের সামনে গিয়ে বাঘের মুখে থাবা মারে, বাঘের মুখে চামড়া ধরে টানে আর বলে শালা ছেড়ে দে ছেড়ে দে। তারপরে দাদা গিয়ে যখন লাঠির বাড়ি মারে তখন বাঘ আমার ছেড়ে দেয়। তারপরে আমাকে ওরা নৌকোয় নিয়ে চলে আসে বাড়ি। প্রায় 30 বছর আগেই বাবা ও দাদার সঙ্গে সংসারে রুটি রুজির টানে গভীর জঙ্গলে মাছ ধরতে গিয়েছিল নূর হোসেন গাজী। জঙ্গলের খাড়িতে মাছ ধরার সময় হঠাৎ বাঘ জঙ্গল থেকেই লাফিয়ে নূর হোসেনের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও দারিদ্রতার সঙ্গে জলবেষ্টিত দ্বীপে লড়াই করে বাঁচা নূর হোসেন ভয় পাননি, বরং হাতের লাঠি নিয়েই বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান। তারপর তাঁর চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে এবং লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায়। আমার বাবাদের কাছে শুনেছি বা দাদাদের কাছে শুনেছি, এই মুহূর্তে দাদার অবস্থা ভীষণ খারাপ, সাংসারিকভাবে বিরাটভাবে বিধ্বস্ত, অর্থনৈতিকভাবে বিরাট দুরবস্থার মধ্যে আছে। তা আমি চাইব যদি সরকারিভাবে কোনো রকম সাহায্য সহানুভূতি হয় তাহলে এই অসহায় মানুষটা অন্তত বাঁচতে পারে। বাঘের আক্রমণের পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবা ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় 30 বছর কেটে গেলেও তাঁর চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। উত্তর 24 পরগনার বসিরহাটের সুন্দরবন থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।